এখানে বইসা চা খাইতেছিলাম, মহিলা কাস্টমার একটা ফোন দিছে, তার ঘরে একটা ওয়াটারপ্রুফ সকেট লাগাইবো। তো আমার বলতেছে কত টাকা নিবে? আমি বলতেছি দেখ আমি তো না দেখে আনতেছি কীভাবে বলবো? তুই লোকেশন পাঠা, আমি এসে আগে চেক করি। কারণ একটা সকেট লাগামো, এখানে কি আর দাম দর করবো? ঠিক আছে, তো কাস্টমার বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোর লোকেশন পাঠাচ্ছি এবং হ্যাঁ, তুই একটা আসার সময় ওয়াটারপ্রুফ সকেটে কিনে নিয়ে আসিস। তো ওয়াটারপ্রুফ সকেট একটা কিনে নিয়ে আসলাম। আসার পথে মূলত দেখেন একটা সকেট লাগাইবো, তো আমি কাস্টমার সাথে কী দাম দর করবো? মূলত সব কাস্টমার তো আর একরকম না। তো আমি ভাবছি যে কাস্টমার যাই দেয় আরকি। তো আমি তো বইসা এমনি ফ্রিতে বইসা ছিলাম। মূলত আমার ফোন নম্বরটাতে সে তার মা শিখে নিছে। তার মার ঘরে আমি কাজ করি। তো তার মাও কিন্তু খুবই ভালো মানুষ। তো আমি ওই সূত্র ধরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। কারণ তার মা যেহেতু আমাকে ফোন করে বইলে দিছে যে আমার মেয়ের ঘরে একটা সকেট লাগাইতে হইব। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার আগে থেকে ইত্তেফাক করতে হইব না? তোর মেয়েরে বলিস যা দিব আরকি। তো তার মেয়ে তো আমার বলছিল যে আমি সকেটটা নিয়ে যাওয়ার জন্য। তো আমার নিজের টাকাতে আমি সকেটটা কিনে নিয়ে গেছি। একটু দূরের রাস্তা ছিল। একটা সকেট বলতে কি, আপনি কাস্টমার যদি ৳৫ কাজের জন্য ফোন দেয় তাহলে কিন্তু যাইতে হয়। কারণ আপনি না করতে পারবেন না। কারণ আপনার মূল উদ্দেশ্যই হচ্ছে এখানে টাকা ইনকাম করা এবং কাস্টমার সাথে ভালো সম্পর্ক ধরে রাখা। সো সেই ক্ষেত্রে ৳৫ ৳10 কাজের কোনো বড় জিনিস না। তো সকেটটা আমি ২০ দিরহাম দিয়ে কিনে নিয়ে গেছি। তো আমার কাজ সহকারে আমি তার ৮০ দিরহাম বলছি। আমি বলছি দেখ একটু দূরের রাস্তা তো। তো কাস্টমার আমাকে কিন্তু ৮০ দিরহামই দিছে। তো আলহামদুলিল্লাহ দেখছি এখানে আমার ৬০ দিরহাম প্রায় কাজের টাকা ছিল।